হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে রিজিউম বা বায়োডেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বানাতে পারি, কত সহজে সেটাকে বানানো যায়, তার সহজ ট্রিক্স আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তোমরা নিজেদের স্মার্টফোনে বা নিজেদের কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে, তাহলে সেখান থেকে তোমরা অনায়াসে নিজেদের বায়োডাটা বা রিজিউম বানিয়ে নিতে পারো। কোনো সাইবার ক্যাফে বা কোথাও আপনাদের যেতে হবে না। আপনারা নিজেদের বাড়িতে বসে বা নিজেদের স্মার্টফোনে বা নিজেদের কম্পিউটার থেকে খুব সহজভাবেই তোমরা বায়োডাটা বা রিজিউমকে বানিয়ে নিতে পারো। এবং সেটা কত ভালোভাবে বানানো যায় এবং তার প্রসেসটা কীভাবে রয়েছে, কীভাবে লিখতে হয়, কীভাবে করতে হয়, কোনটাকে আগে লিখতে হয়, কীভাবে করতে হয়, সব কিছু আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে তোমরা একটা ভালো কোয়ালিটির বায়োডাটা বানাতে পারো বা রিজিউম বানাতে পারো। সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, যাতে কোনো রকম স্কিপ না করে, তাহলে তোমরা খুব সহজভাবেই শিখে যাবে যে খুব ভালো একটা কোয়ালিটির বায়োডাটা বা রিজিউম কী করে সহজে কম্পিউটার থেকে বা স্মার্টফোন থেকে বানানো যায়। আর ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এডুকেশন রিলেটেড এবং সমস্ত রকম আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখুন, আপনারা হয়তো রিজিউম বা বায়োডাটা আপনারা নিজেরা বানাতে পারেন, কিন্তু একটা গুড কোয়ালিটির বায়োডাটা কী করে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা কর্পোরেটে বা কোথাও যদি আপনি চাকরির জায়গায় যান, তখন সেখানে আপনার যে কোয়ালিটির একটা বায়োডাটা দিতে হয়, সেটা কি কত ভালো কোয়ালিটির একটা বায়োডাটা বানানো যায়, যে আমি সেটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে যেটা লিখবেন, আপনার নামটাকে আপনি ক্যাপিটাল ফর্মে লিখবেন এবং ফন্ট সাইজটাকে একটু বড় করে নেবেন এখানে। তো আমি মোটামুটি আপনাদের দেখে নেবেন যে যতখানি ফন্ট সাইজ করা যায়। আমি 22 একটা ফন্ট সাইজ নিয়ে নিলাম, ফন্ট সাইজে আমি লিখলাম। তো ফন্ট সাইজটা আপনাদের সুবিধা মতো আপনারা যেটা প্রেফারেবল মনে করবেন সেভাবে ফন্ট সাইজটা নিয়ে নেবেন। সঙ্গে আপনাদের যে ফটো একটা ব্রাউজ করে নেবেন, আপনাদের ডেস্কটপে বা ফোনে যদি কোনো রকম আপনাদের ফটো থাকে, পাসপোর্ট সাইজ ফটো, সেটাকে নিয়ে একটুখানি ক্রপ করে আপনাদের যতটা সুবিধা হয় সেইভাবে, বা আপনাদের যেরকম মনে হবে যে সাইজটা, সেই সাইজের একটু ছোটো করে নেবেন। ক্রপ করলেই আপনাদের ছোটো হয়ে যাবে। লেফট কর্নার থেকে চেপে আমরা ক্রপ করে নিলাম ফটোটাকে, আর ব্যাক স্পেস দিয়ে একটুখানি আমরা পিছিয়ে নেবো। পিছিয়ে দিয়ে নাম এবং ফটোটা আমরা কিন্তু অলরেডি আপলোড করে নিলাম। তাহলে শুরুতে তাহলে কী দেবো, নেমটা দিয়ে দেবো, প্লাস আপনার যে ফটো বায়োডাটার যে আপনার ফটোটা আছে, ফটোটা আপনি এখানে অ্যাড করে দিলেন। এবার চলে আসবেন নেক্সট স্টেপে চলে আসার পর কী করবো, আমরা এখানে লিখবো মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, আমি একটা এক্সাম্পল হিসেবে মোবাইল নাম্বারটা দিচ্ছি। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে নেবেন। মোবাইল নাম্বার যেটা আপনার রয়েছে, মোবাইল নাম্বারটা লিখে দেবেন। যেটা একটা মোবাইল নাম্বার আপনাদের, যেটা মেন প্রায়োরিটি, যেটা হচ্ছে যেটাকে আপনাকে, যে নাম্বারটায় আপনাকে কল করলে আপনাকে হয়তো পাওয়া যেতে পারে, সেই মোবাইল নাম্বারটা দেবেন। তার নিচে আপনারা ইমেল আইডিটা লিখে নেবেন। যে ইমেল আইডি আপনার রয়েছে, মেন ইমেল আইডি যেটা, সেই ইমেল আইডিটা আপনি এখানে লিখে নেবেন। ফ্রন্ট সাইজগুলো আপনি দেখে একটু ছোটো বড়ো করে নেবেন, যেটা প্রেফারেবল মনে হবে। আমি এটাকে 18 সাইজ করে দিলাম। তো এবার দেখুন, আমি এখানে ইমেল আইডি একটা লিখে দিচ্ছি। আপনি যে আপনার যেটা ইমেল আইডি হচ্ছে মেল ইমেল আইডি, যদি কোনো অফিসিয়ালি চাকরির ক্ষেত্রে বা কোথাও দিয়েছেন, যেখান থেকে আপনার সঙ্গে অফিসিয়ালি কন্ট্যাক্ট করা যেতে পারে, সেই ইমেল আইডিটা দেবেন। লাইভ ইমেল আইডি, যেটা থেকে আপনি ইমেলটা চেক করতে পারবেন, সেই ইমেল আইডিটা দেবেন এখানে। ঠিক আছে? এমন ইমেল আইডি দেবেন না যেখানে ধরুন আপনি পাসওয়ার্ড জানেন না বা মেল আইডিটা ওপেন করেননি কখনো, তো সেই ধরনের মেল আইডি দেবেন না। লাইভ যেটা থেকে আপনি কাজ করতে পারেন, সেই ধরনের ইমেল আইডি দেবেন। এরপর দেখুন, ইনসার্ট থেকে শেপসে চলে এলাম। শেপস থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার যে ফিগারটা রয়েছে, রেক্ট্যাঙ্গুলার ফিগারটা লেফট ক্লিক চেপে রেখে আমি আমার যতটা দরকার আমি একটু লেন্থটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এরপর দেখুন আমি একটু এক্সটেন্ড করে নিচ্ছি। করার পর এরপর দেখুন, এখানে কালারে অনেক ফরম্যাট রয়েছে। আপনার যে কালারটা প্রেফারেবল আপনি সেই কালারটা নিয়ে নেবেন। এরপর দেখুন, রাইট ক্লিক রেখে আমি লিখেছি অ্যাড টেক্সট লিখে দিলাম। অ্যাড টেক্সট লিখে এখানে আমি কেরিয়ার অবজেক্টিভস লিখে দিলাম। কেরিয়ার অবজেক্টিভসটা লেখার পর এটাকে একটুখানি জাস্ট ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে নেবো। ছোটো হয়ে গেছে, একটু ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নেবো। মোটামুটি 20-22 মতো করে নেবেন। আমি 18 পর্যন্ত করে নিচ্ছি। ঠিক আছে? আমি 18 একটা 22-22 সাইজে করে নিলাম। তো আপনারা দেখে নেবেন, আপনাদের যেরকম প্রেফারেবল মনে হবে সেরকম সাইজে করে নেবেন। করার পর এখানে কেরিয়ার অবজেক্টিভস হিসাবে আমি লিখছি, দেখুন এখানে কি, এটা আপনারা যেমন আমি লিখেছি পুরো আপনারা এটাকেই কপি পেস্ট করে দেবেন। দেখুন যেটা লেখা আছে, সিকিং আ চ্যালেঞ্জিং পজিশন টু ইউটিলাইজ মাই স্কিল অ্যান্ড এবিলিটিস হুইচ অফার আ প্রফেশনাল গ্রোথ হোয়াইল বিং রিসোর্সফুল, ইনোভেটিভ অ্যান্ড ফ্লেক্সিবল। যেটা আমি লিখেছি পুরোটাই আপনারা কপি পেস্ট করে লিখে দেবেন, কোনো রকম চেঞ্জ করবেন না। একটা গুড কোয়ালিটির বায়োডাটা বা রিজিউম লিখতে গেলে এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ম্যান্ডেটারি, এগুলো আপনাদেরকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনার যে রিজিউমটা লিখেছেন তার একটা ভালো আপনি প্রায়োরিটি পাবেন। ঠিক আছে? এরপর চলুন, কেরিয়ার অবজেক্টিভস হয়ে গেল। আমি আবার একটা চলে যাচ্ছি, আবার একটা সেই শেপস থেকে নেবো। আমি শেপস থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমি লেফট ক্লিক চেপে রেখে আমি একটু আমার এক্সটেন্ড করে নিলাম যতখানি লেন্থ দরকার। আমি একটু আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন কতখানি দরকার।
সেটা অ্যাডজাস্টমেন্ট করার পর এখানে সেই কালারটা যেমন কালার দিয়েছেন সবটা পুরো যাই করেছেন প্রথমটা যে কালার সিলেক্ট করেছেন পুরো সবগুলোকে সেম কালার। এরপর দেখুন আমি অ্যাড টেক্সট করে দিচ্ছি। অ্যাড টেক্সট করার পর এখানে আমরা লিখে দেবো সফটওয়্যার স্কিল, অর্থাৎ আপনি কম্পিউটারে কী জানেন মোটামুটিভাবে। আপনি যদি যেটা নর্মাল একটা অফিসে লাগে, মাইক্রোসফট ওয়ার্ড জানতে হয়, কম্পিউটার বেসিক যেগুলো হয় সেগুলো জানতে হয় কম্পিউটারে, তো আপনি সফটওয়্যার স্কিল হিসাবে কী জানেন সেই স্কিলটা আপনি এখানে দিয়ে দেবেন। আর কেরিয়ার অবজেক্টিভসটা যত ফন্ট যে ফন্ট নাম্বার দিয়েছেন যদি 22 দেন, আমি 22 দিয়েছি, তো এরপরে যতগুলো আপনারা দেবেন সবগুলোই কিন্তু 22 ফরম্যাটেই আপনি দেবেন। বক্সের মধ্যে যখন লিখবেন 22 ফরম্যাটেই লিখবেন। দেখুন সফটওয়্যার স্কিলের মধ্যে লিখেছি, দেখুন অপারেটিং সিস্টেম, আপনি কোন কোন অপারেটিং সিস্টেমের জন্য কাজ করার জন্য প্রেফারেবল বা কোন কোন অপারেটিং সিস্টেম আপনি কাজ করতে পারবেন। তো আমি একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি, ধরুন উইন্ডোজ এক্সপি থাকে অনেকে, ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, লিনাক্স, এই যে প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করতে পারবেন। গ্রাফিক্স টুলস, অর্থাৎ আপনি যদি গ্রাফিক্সের কোনো কাজ জানেন, অর্থাৎ আপনি যেটা জানেন সেটা দেবেন, যেটা জানেন না সেটা কিন্তু এক্সট্রা অ্যাড করবেন না। এরপর দেখুন চলে আসবো, আবার আমি চলে আসছি চেক বক্সে চলে যাবো, ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে আমরা শেপস থেকে আরেকটা আমরা শেপস বানিয়ে নেবো, রেক্টাঙ্গুলার শেপস বানিয়ে নেবো। তো এরপর আমরা সফটওয়্যার স্কিল যখন হয়ে গেছে তার নিচে আমরা হার্ডওয়্যার স্কিল লিখবো, অর্থাৎ আপনি কোন সিস্টেমের উপর কাজ করার জন্য প্রেফারেবল। ডেস্কটপে কাজ করতে পারেন, ল্যাপটপে কাজ করতে পারেন, নোটবুকে কাজ করতে পারেন, কোন জিনিসটার উপর আপনি প্রেফারেবল বা কোনটাতে আপনি কাজ করতে পারেন, যেটার উপর পারেন সেটা এখানে লিখে দেবেন। হার্ডওয়্যার স্কিলে সেটাই লিখবেন যে ডেস্কটপ, ল্যাপটপ আমি দুটোতেই কাজ করতে পারি বা নোটবুকেও কাজ করতে পারি। তো আপনার যেরকম আছে বা অ্যাপল আইপ্যাডেও আপনি কাজ করতে পারেন, তো যেটা আপনি কাজ করতে পারেন সেই জিনিসটা এখানে লিখবেন। তো আমি লিখছি দেখুন আমি এখান থেকে ল্যাপটপ আর ডেস্কটপ আমি দুটো লিখে দেবো, আমি ল্যাপটপেও কাজ করতে পারি এবং ডেস্কটপেও কাজ করার জন্য প্রেফারেবল। দেখুন আমি আবার একটা চেকবক্স বানিয়ে নিলাম, আমি সেই একই ইনসার্ট থেকে গিয়ে শেপস থেকে গিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার বানিয়ে নিলাম। তো এবার আমরা যেটা দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কত সেটা আপনি এখানে দেবেন। তো এডুকেশন কোয়ালিফিকেশান লিখতে গেলে একটা যেটা সবথেকে জানার ব্যবসায় আছে, তো আমরা নর্মালি যারা বায়োডাটা বা আপনারা হয়তো বানিয়েছেন জানেন যে আপনারা যেটা প্রথম যেটা পাস করেছেন সেইভাবে দেন, কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার রুলস হচ্ছে যেটা আপনার হায়ার ডিগ্রি সেটা প্রথম দিতে হয়, তারপর পরে যে ডিগ্রিগুলো আছে নিচে আচ্ছা সিরিয়ালি সাজাতে হয়। অর্থাৎ আপনার হায়ার ডিগ্রি বলতে সাপোজ আপনি ধরুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা আপনার প্রথম থাকবে, এইচএস ডিগ্রিটা পরে থাকবে, আর মাধ্যমিকটা আপনার পরে থাকবে। অর্থাৎ আপনার টপেস্ট যেটা, অর্থাৎ আপনি সর্বোচ্চ যে ডিগ্রিটা আপনি অর্জন করেছেন সেই ডিগ্রিটাকে আপনাকে প্রথম দিতে হয়, এবং পরে যে ডিগ্রিগুলো আছে লোয়ার ডিগ্রিগুলো পরপর নিচে বসে। এটা হচ্ছে নিয়ম, একটা বায়োডাটা মানে একটা গুড বায়োডাটা বা গুড রিজিউম লেখার রুলস হচ্ছে এটা। তো দেখুন আমি দিচ্ছি আমি কী চারটে আমরা একটা ইনসার্ট থেকে আমরা টেবিল বানিয়ে নিলাম, ইনসার্টে গিয়ে টেবিল বানিয়ে নিলাম, কত নিলাম দেখো 4/5 একটা টেবিল বানিয়ে নিলাম। ডিগ্রি, ইয়ার, বোর্ড, ইউনিভার্সিটি, পার্সেন্টেজ, মার্কস, এগুলো আমরা লিখে নিলাম। সাপোজ ধরুন আপনি যদি বিসিএ বা এমসিএ কমপ্লিট করে থাকেন, ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স করে থাকেন, তাহলে আপনারা কী লিখবেন, আপনারা ডিগ্রিটা লিখবেন, কোন ইয়ারে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং আপনার মার্কস কত। এবার তারপরে যে ডিগ্রিগুলো রয়েছে আমি সেটা একটা করে ফিল আপ করে দিচ্ছি, আপনারা দেখে নিন। ধরুন সাপোজ আপনি এমসি ডিগ্রি করেছেন, এমসিটাকে প্রথমে দিলেন, তারপর ধরুন বিএসসি করেছেন, বিএসসিটাকে দিলেন, তারপর হায়ার সেকেন্ডারি এইচএসটা দিলেন, তারপর মাধ্যমিকটা দিলেন। এবার আপনার যেটা হবে, আপনি যদি সর্বোচ্চ আপনার যেটা হবে সেইভাবেই আপনি ঘরটাকে বানিয়ে নেবেন, টেবিলটাকে সেইভাবে বানিয়ে নেবেন, যতগুলো আপনার টেবিলের দরকার আপনি টেবিল অনুযায়ী বানিয়ে নেবেন। সেম এবার চলেছে আবার ইনসার্টে চলে গেলাম, শেপস থেকে আমরা আরেকবার একটু সেই রেক্টাঙ্গুলার শেপটা নিয়ে নেবো, এবং কালার যেমন হয় কালার কম্বিনেশন যেটা নিয়েছে সেম কালার আমি রাখবো, কালার কম্বিনেশন নিয়ে নিলাম। ইনসার্ট টেক্সট করছি, ইনসার্ট টেক্সট করার পর তাহলে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হয়ে গেল। দেখুন এবার আমরা পার্সোনাল ডিটেলসে আমরা লিখবো, পার্সোনাল ডিটেলসটা লিখে দেবো। পার্সোনাল ডিটেলস মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার অ্যাড্রেস, যেটা আমরা নর্মালি লিখে থাকি, যেটা আমাদের প্রপার অ্যাড্রেস যেটাকে বলে থাকি, সেই ডিটেলসটা আমরা পুরো এখানে লিখে নেবো। পার্সোনাল ডিটেলস দেখুন আমি লিখে নিচ্ছি, আপনারা দেখে নিন, আপনাদের ডিটেলসটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। আপনার এক্সাম্পল হিসাবে আমি একটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে নেবেন। দেখুন পার্সোনাল ডিটেলস আপনাকে কী লিখতে হবে, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, সেক্স, মেরিটোরিয়াল স্ট্যাটাস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এছাড়া পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, দুটো আপনাকে এইভাবে যেমনভাবে লিখেছি। প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি আপনি লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি আপনার সেম থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে আপনি লিখে দেবেন। এবং দেখুন আমি স্পেস বার দিয়ে আপনি আপনার লেখাগুলোকে একটুখানি ফরম্যাটটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন, স্পেস বার দিলে আমরা ওয়ার্ডগুলোকে এবং সবগুলোকে আমরা চেঞ্জ করতে পারি পজিশানগুলোকে, তো স্পেস
পার্সোনাল ডিটেলস আমি লিখে নিলাম। এরপর চলে আসবো আবার নেক্সটে চলে আসবো, আবার সেই ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে শেপস থেকে রেক্টাঙ্গুলার শেপসটা নিয়ে নেবো। এবার আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সেস, আপনি কী ধরনের কতটা এক্সপিরিয়েন্স রয়েছেন বা কোনো বা ফ্রেশার্স রয়েছেন বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা আপনার থাকে, যদি থাকে আপনি লিখবেন, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি এক্সপিরিয়েন্স থাকে আপনার, তাহলে আপনি এক্সপিরিয়েন্সটা লিখবেন। এক্সপিরিয়েন্সটা আমি লিখে দিলাম। আপনার যেগুলো রয়েছে এক্সপিরিয়েন্স আপনি সেগুলো এখানে লিখবেন। দেখুন আমি একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছি, আমি দেখুন তিনটে এক্সপিরিয়েন্স আমি এখানে অ্যাড করেছি। তো আপনাদের যেরকম এক্সপিরিয়েন্স থাকবে সেগুলো আপনারা অ্যাড করবেন। আর আমি যেভাবে লিখেছি ঠিক ফরম্যাটটাকে সেভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে খুব আপনার বায়োডেটা বা যেটা আপনি রিজিউমটা লিখছেন ওটা একটু ভালো কোয়ালিটির রিজিউম হবে। চলুন তাহলে এক্সপিরিয়েন্সেস হয়ে গেল। এবার চলে আসি আমাদের হবিজ। তার আপনার কী হবিজ রয়েছে, আমি আবার একবার ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে শেপসটা নেবো, শেপস নিয়ে এডিটিং করবো, আমরা ইনসার্ট টেক্সট করবো, ইনসার্ট টেক্সট করে আমরা এখানে হবিজ কথাটা লিখবো। আপনার কী রয়েছে এটা আপনাকে লিখতে হয়, আপনার হবিজটা কী থাকে। তো আপনার হবিজ যেটা অরিজিনাল আপনি সেটাই লিখবেন, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, সেই জিনিসটা আপনি এখানে লিখে দিলেন। হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, আপনার কোন জিনিসের উপর ইন্টারেস্ট বেশি, আপনার হবিজ বা কোনটা বেশি রয়েছে, তো সেটা আপনারা এখানে লিখে দেবেন। আমি ধরুন দুটো পয়েন্ট লিখে দিলাম, আমি একটা লিখে দিলাম গার্ডেনিং এবং লিসেনিং মিউজিক, যার যেটা হবিজ আছে আপনি সেইভাবেই লিখবেন। তো আমি একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিই। দেখুন এরপর যেটা লিখতে হবে আপনার লাস্ট একদম লাইন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এটা আপনাকে লিখতে হবে। এরপর আমরা লিখবো ডেট অ্যান্ড প্লেস, এখানে লিখে দেবো। আর এখানে একটা দেখুন, এখানে একটা আমরা লাইন নিয়ে নেবো, লাইনটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে পেছন দিকে নিয়ে নেবো, ঠিক এই লাইনের নিচে আমরা লিখে নেবো যিনি বায়োডেটা লিখছেন তার নাম। আর যখন এই উপরে যে লাইনটা দিলাম, লাইনের উপর যখন আপনি বায়োডেটাটা যখন জমা দেবেন তার উপর আপনি কিন্তু আপনার নর্মাল হ্যান্ড রাইটিংয়ে যেটা আপনি সিগনেচার করেন, সিগনেচার দিয়ে এবং ডেট তো প্লেস তো দিয়ে দিয়েছি, ডেটটা বসিয়ে নেবেন, বসিয়ে দিলে আপনার একটা যেটা বায়োডেটা একটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, তো দেখুন তাহলে বায়োডেটা পুরো রেডি হয়ে গেল আপনার। আমি একবার বায়োডাটাটাকে পুরো ওভারভিউ একবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হলো। দেখুন নাম, আপনার মোবাইল নাম্বার দিলেন, ইমেল আইডি দিলেন, ক্যারিয়ার অবজেক্টিভস লিখে দিলেন, তারপর সফটওয়্যার স্কিল, দেন হার্ডওয়্যার স্কিল দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি। দেখুন কেমন হলো আপনার রিজিউম বা বায়োডাটাটা, দেন দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশানটা হয়ে যাওয়ার পর পার্সোনাল ডিটেলস, যেটা আপনার পার্সোনাল ডিটেলস রয়েছে পুরো পার্সোনাল ডিটেলসটাকে ফিল আপ করে দিলেন। নেক্সট আমরা চলে আসবো, পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখুন এক্সপিরিয়েন্সেস, তাহলে আমরা আপনার এক্সপিরিয়েন্সেসটা আপনি এখানে অ্যাড করে দিলেন। হবিজ অ্যান্ড ইন্টারেস্টিংটা আপনি এখানে দিয়ে দিলেন। নেক্সট আপনার লাস্ট একদম কনক্লুশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশান ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, আপনি সাইন করলেন, প্লেস ডেট বসিয়ে দিয়ে আপনার রিজিউমটা পুরো পারফেক্ট একদম কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এডুকেশন রিলেটেড এবং এই ধরনের সমস্ত রকম আপডেট আপনারা সবার আগে পেয়ে যান।